আসসালামু আলাইকুম আমার পুরা ভাইরা দাদারা দিদিরা। আজকে আমি মুরগি দিয়া তিহারি রান্না করলাম। তার জন্য কড়াইতে সরিষার তেল দিয়ে দিলাম। তেজপাতা, এলাচ, লং, খাল, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা আমার হালকা নরম ভাজা হয়ে গেছে। এখন এই পর্যায়ে আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, তেজবাটা। এই পর্যায়ে আমি রাঁধুনি মশলাটা ব্যবহার করলাম। 1 প্যাকেট পুরো রাঁধুনি তিহারির মশলাটা দিয়ে দিলাম। সামান্য একটু পানি দিয়ে দেবেন, মশলাটা কষানো যেতে। এই পর্যায়ে দই দিয়ে দিলাম। মুরগিটা হালকা করে ভাজা নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম এখানে। ছোটো ছোটো করে ঠিক করে কাটতে নিয়েছি, তারপরে হালকা তেলও ভাজা নিয়েছিলাম। আমি পর্যায়ে কাঁচামরিচ এগুলো দিয়ে দিলাম। 5টা কাঁচামরিচ দিয়ে দিতেছি। স্বাদ মতো লবণ। একটু পানি দিয়ে দিলাম। একটু লাড়া দিয়ে দিলাম। আমার এটা হয়ে গেছে। এখন এটা আর চালব। আমি মুরগিগুলো রান্না করছিলাম, সেইটার মধ্যেই ধুইছি না। এটার মধ্যেই আমি পোলাওয়ের চালটা রান্না করব। তার জন্য কড়াইয়ে সরিষা তেল পরিমাণ মতো দিয়ে দিলাম। তেজপাতা, খাল, এলাচ, আমার কাছে শাহি জিরা নাই, তার জন্য রেগুলার জিরাগুলাই ব্যবহার করব। পেঁয়াজ কুচি, পর্যায়ে রসুন বাটা, অল্প পরিমাণে রসুন বাটা দিয়ে দিলাম। পেঁয়াজ বাটা 1 চামচ, আদা বাটা, জিরা বাটা। আমার এদিকে কষানি হয়ে গেছে। এখন এই পর্যায়ে চালগুলো দিয়ে দিলাম। সামান্য কয়েকটা মটরশুঁটি আছে, সেগুলো দিয়ে দিচ্ছি। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। কাঁচামরিচ দিয়ে দিলাম। হালকা ভাজতেছি, বেশি ভাজছি না, তারপর বিরিয়ানি রান্না করছি। তারপর যাই তরল দুধ দিয়ে দিলাম। পানি দিয়ে দিলাম।
লাড়া দিয়ে দিলাম, একটা কিশমিশ দিয়ে দিলাম। এখন এই পর্যায়ে আমি এই যে মুরগিটা যে রান্না করে রাখছিলাম এটা দিয়ে দিলাম। সামান্য একটু কেওড়া জল দিয়ে দিলাম, গোলাপ জল নাই আমার কাছে, কেওড়া জলটা ছিল, কেওড়া জল আর একটু ঘি। এই যে দেখেন কতখানি জোর জোরা আমার তেহারিটা হয়েছে। এই যে ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফিজ।